দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে, বাট দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। বিষয়টা অনেক দুঃখজনক হইলেও আসলে কিচ্ছুই করার নাই বোন। কারণ একটা নতুন দেশ, নতুন স্বাধীনতা নির্মাণ করার জন্য, নতুন ইতিহাস গড়ার জন্য ঠিক এই তোমরা এবং তোমাদের মতোই এই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরাই কিন্তু রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল। তারা চাইছিল যে নতুন একটা দেশ তারা নির্মাণ করবে। এবং তোমরা জানতা যে যে দেশ, যে স্বাধীনতা তোমাদেরকে, বিশেষ করে তোমাদের মতো নারীদেরকে এবং মেয়েদেরকে, নারী এবং মেয়ে আমি দুইটা আলাদা করে বললাম, এই নারী এবং মেয়েদেরকে ঘরবন্দি করে ফেলবে নতুন স্বাধীনতা, নতুন দেশ, নতুন সমাজ। তো এটা তোমরা জানতা, জানার পরেও কিন্তু তোমরাই আন্দোলন করছিলা, তোমরাই মিটিং মিছিল করছিলা, প্রতিবাদ গড়ে তুলছিলা যে এই দেশ পরাধীন, এটাকে স্বাধীন করতে হবে। তো এখন স্বাধীন দেশে যদি তোমরা কারোর মাধ্যমে এইভাবে কটূক্তির শিকার হও, সে দায় কিন্তু অন্য কারণ নাই, দায় তোমাদের, কিচ্ছু করার নাই। তোমরা দেশের জন্য খেলো। আমি একটা কথা বলি, শোনো, তুমি কখন দেশের জন্য খেলবা জানো? যখন দেশ তোমার জন্য খেলবে। কিন্তু যে দেশ তোমরা নির্মাণ করছো, সেই দেশ কিন্তু তোমাদের জন্য খেলছে না। সুতরাং এখন এই আমরা দেশের জন্য খেলি, এই কথার কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই আমি মনে করি। সুতরাং আমার মনে হয় যে তোমরা ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। তোমাদের এই খেলাধুলা করার দরকার নাই, বরং তোমরা বস্তাবন্দি হয়ে যাও ঘরের ভিতরে। যার যার জন্য একটা, নিজেদের জন্য একটা করে বস্তা তৈরি করো, সেই বস্তার ভিতরে ঢুকে যাও। তারপর সমাজ এবং রাষ্ট্র তোমাদেরকে যেভাবে চালায় সেভাবে চলতে থাকো। এবং সমাজ এবং রাষ্ট্রের ইচ্ছা পূরণের জন্য তোমাদেরকে যদি বলি হতে হয়, জীবনটাকে যদি নির্বাসন দিতে হয়, দিয়ে দিবা, সমস্যা কি? রাষ্ট্র চায় যে আমার দেশ, আমার রাষ্ট্রের নারীরা বস্তাবন্দি হয়ে যাক। তারা খেলবে কেন? তারা পড়বে কেন? তারা চাকরি করবে কেন? তারা বিজনেস করবে কেন? এটা তো নারীদের জন্য না। তারা ভাত রান্না করবে, তারা স্বামীর সংসার করবে, রান্না বান্না করবে, ঘর গোছাবে, এটাই নারীর কাজ। সুতরাং এই শিক্ষাটা এখন মানে ইচ্ছা না থাকলেও তোমাদেরকে গ্রহণ করতে হবে, কিচ্ছু করার নাই বোন। তোমরা একটু শান্ত হয়ে যাও, কারণ যে দেশ তোমরা নির্মাণ করছো সেই দেশ তোমাদেরকে আরো বহুদূর নিয়ে যাবে। এখানে শেষ না, আর অনেক কিছু তোমাদের দেখার বাকি। আমরা যেহেতু হচ্ছে ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকি, কারণ আমাদের কাছে ফোন থাকে। এই যে আরেকটা রং কথা তুমি বললা, একটা না অবশ্য দুইটা রং কথা তুমি বলছো। কারণ এই যে তুমি বললা যে আমরা ফেসবুকে অ্যাক্টিভ থাকি এবং আমাদের কাছে ফোন থাকে, কেন ভাই? তোমাদের কাছে ফোন থাকবে কেন? তোমরা ফেসবুকেই বা অ্যাক্টিভ থাকবে কেন? ফেসবুক এবং ফোন এগুলো তো তোমাদের জন্য না রে বোন। এটা তো বুঝতে হবে। তোমরা নতুন স্বাধীন বাংলাদেশে বাস করো, নতুন স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী তোমরা তো মেয়েরা ফোন ব্যবহার করতে পারো না, তোমরা এলাও না ফোনে। তোমাদের ফোন ব্যবহার করার রাইটস নাই। বিশ্বাস হয় না আমার কথা? বিশ্বাস না হইলে তোমার বর্তমান বাংলাদেশ যারা চালাইতেছে, যারা বাংলাদেশের দায়িত্বে আছে, তাদেরকে জিজ্ঞেস করো। তারা তো রাষ্ট্র চালায়, সুতরাং তারা রাষ্ট্রের কর্ণধার, রাষ্ট্রের কি বলে এটাকে, অভিভাবক তারা। তাদের কথাই হচ্ছে বাংলাদেশের বর্তমান সংবিধান। তো এখন তোমরা ফেসবুক চালাও, তোমরা ফোন ব্যবহার করো, এই কথাগুলো মাইকের সামনে এসে বলার কোনো মানে হয় না। কারণ এগুলো বললে তুমি আরও রাষ্ট্রবিরোধী হয়ে যাবে। কারণ হচ্ছে কি জানো, তোমার রাষ্ট্র চায় না যে তুমি একজন নারী, অ্যাজ এ নারী হিসেবে তুমি ফোন ব্যবহার করো, ফেসবুক ব্যবহার করো। এটা নিষেধ, এটা রাষ্ট্রের আইন অনুযায়ী নিষেধ। বর্তমান যে বাংলাদেশ, সে বাংলাদেশের আইন অনুযায়ী তুমি এটা পারো না। আমার কথা বিশ্বাস না হলে তুমি তোমার রাষ্ট্রকে জিজ্ঞেস করো যে আমি কি ফোন ব্যবহার করতে পারি, দেখো রাষ্ট্র কি বলে। সুতরাং ভাই এটা এক ধরনের রাষ্ট্রদ্রোহিতার সামিল। তোমাকে ফোন ব্যবহার করতে পারমিশন দেওয়া হয় নাই, তারপর কি বলবা শুনি, আরেকটু শুনি। কারণ তোমরা যে সমস্ত বিষয় নিয়ে কথা বলতেছো এগুলো তো অহেতুক। এগুলা হচ্ছে মানে আপত্তিকর দাবি তোমাদের। আমরা ইতিমধ্যে অনেক নিউজ দেখছি এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে দেশের জন্য কিছুই করতে পারি না। না, এইটাই তো হওয়ার কথা, তাই না? কারণ তোমরা কি করো, তোমরা হচ্ছে খেলো, মানে সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, অথবা ব্যাডমিন্টন হোক, যাই কিছু হোক না কেন, তো তোমরা খেলো, এটা তো কোনো কাজের মধ্যে পড়ে না। আর তোমাদের জন্য তো খেলা তো বৈধ না, খেলা তো নিষিদ্ধ তোমাদের জন্য। তোমার দেশ বলছে তোমার জন্য খেলা নিষিদ্ধ। কারণ তোমরা দেশটাকে নতুন স্বাধীনতার মাধ্যমে এমন এমন একটা গোষ্ঠীর হাতে তুলে দিছো, এমন একটা আদর্শের মানুষদের কাছে তুলে দিছো, যারা সম্পূর্ণভাবে ইসলামের আইন তারা বাস্তবায়ন করবে। তারা মুসলিম, বাংলাদেশ হচ্ছে মুসলিম রাষ্ট্র। তুমি মুসলিম রাষ্ট্রে
বসবাস করে একজন নারী হিসেবে তুমি খেলাধুলা করবা বাড়ির বাইরে মাঠে মাঠে ঘাটে ঘাটে, এগুলা তো হয় না, এগুলা সম্ভব না। তো তুমি এই খেলাধুলা করে আইসা যদি দিন শেষে বোঝাইতে চাও যে আমি কিছু একটা করি, তাহলে তো এটা তোমার দেশ মাইনে নিবে না। সুতরাং তারা তোমাকে ওই কি বলে, তুমি মর্যাদা চাচ্ছ, মানে কি বলে এটা কি, মানে তুমি যে একটা কিছু করো সেটার একটা স্বীকৃতি চাচ্ছ, কিন্তু এটা তো কোনো কাজের মধ্যে পড়ে না। এটা হচ্ছে এক ধরনের ধর্মের অবমাননা। এটা রাষ্ট্রের আইনের অবমাননা। কারণ খেলাধুলা নিষেধ নারীদের জন্য। বিশ্বাস না হয় তোমরা, আমি তো বারবার বলছি, তোমরা তোমাদের দেশ যারা চালায় তাদের কাছে জিজ্ঞেস করো যে তোমাদের জন্য খেলাধুলা জায়েজ কিনা। এখন যারা চালাইতেছে তাদের কাছে যাও, যদি সত্যি সত্যি তোমাদের জন্য খেলাধুলার পারমিশন থাকতো, তাহলে তোমরা অতীতে তোমরা এই যে নারী ফুটবলাররা, নারী ক্রিকেটাররা বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে আনছিলা, সেই সম্মানের জায়গাটি এখন আছে? একটা সময় ছিল, কিন্তু দেশটা নতুন করে স্বাধীন হওয়ার পর কি তোমরা সেই সম্মান পাচ্ছ না? নিশ্চয়ই। যদি না পায়ে থাকো তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে গুটি উল্টে গেছে আর কি। তোমাদের মানে যে লুডুর গুটি আছে না, পাশার গুটি না, ওটা উল্টে গেছে। এখন তোমরা আর এই সব খেলাধুলা করে কোনো সম্মান পাবা না, বরং মানুষের তিরস্কারের শিকার হবা, মানুষের ঠাট্টা বিদ্রুপের শিকার হবা, দিন শেষে অপমানিত হবা, লাঞ্ছিত হবা, মানুষের নোংরা মানে গালিগালাজের শিকার হবা। এগুলার কোনো দরকার নেই। নিজেদের সম্মান রক্ষা করো নিজেরা। আমার মনে হয় খেলা ছেড়ে দাও, তোমরা ছেড়ে দিয়ে ঘরে চলে যাও। তারপর দেখো রাষ্ট্র তোমাদেরকে কী দিক নির্দেশনা দেয় সেটা মেনে চলো। এটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি।